আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি আইসিটির দ্বিতীয় অধ্যায় থেকে দেখো কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং থেকে আমি ক্লাস নেব। তোমরা বোর্ডে খেয়াল করো এবং মনোযোগ দিয়ে শুনো, তারপর তোমরা বুঝতে চেষ্টা করো। আসো আমরা বোর্ডে যাই। দেখো এই যে অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হলো কমিউনিকেশন সিস্টেম, আরেকটা আছে নেটওয়ার্কিং। এখানে কমিউনিকেশন মানে হলো যে যোগাযোগের একটা সিস্টেম, এই বিষয়গুলি আজকে নিয়ে আলোচনা করব। আরেকদিন আমরা করব নেটওয়ার্কিং নিয়ে আলোচনা। তাহলে আসো আমরা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে যেটা পড়ে সেটা হলো ডেটা ট্রান্সমিশন মোড বা ডেটা যোগাযোগের যে মোড, সেই মোড নিয়ে আমরা আজ আলোচনা করব। তাহলে আমরা ফার্স্ট যে বিষয়টা বলবো, ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে বা সংজ্ঞা। ওকে, আসো সংজ্ঞা আমরা দেখি। দুটি ডিভাইসের মধ্যে তথ্য বা ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ক্লিয়ার? আমরা তাহলে এই মোডের সংজ্ঞাটা দেখলাম। এখন এই ডেটা ট্রান্সমিশন মোডকে আবার দেখো ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কিসের উপরে ভিত্তি করে? ডেটা প্রবাহের দিক। ওকে, তার উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। তাহলে ডেটা ট্রান্সমিশন মোড আমরা দেখলাম সংজ্ঞা এবং তাদের ডেটা প্রবাহের দিক, কোন দিকে যাবে ডেটাটা, তার উপর ভিত্তি করে মোডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ওকে, তাহলে আমরা দেখো সিমপ্লেক্স মোড কাকে বলে এটা আমি বলে দিচ্ছি। দেখো এটার একটা একটু চিত্র এঁকে যদি আমি তোমাদের বোঝাতে যাই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই ডেটা যখন একজন প্রেরক একটা ডেটা যখন গ্রাহকের কাছে পাঠাবে, এটা যদি একদিকে যায়, এটা আমি যদি প্রেরক হই আর আরেকজন যদি ঠিক আরেকটা জায়গায় যদি গ্রাহক হয়, আমি শুধু একটা ডেটাকে পাঠাতে পারবো, এই যিনি গ্রাহক উনি কিন্তু আমাকে কোনো ডেটা পাঠাতে পারবে না। ক্লিয়ার? তাকে আমরা বলবো সিমপ্লেক্স। তাহলে সংজ্ঞাটা তোমরা ক্লিয়ার যে প্রেরক থেকে একটা ডেটা গ্রাহকের কাছে শুধু পাঠাতে পারবে, সে গ্রহণ করতে পারবে না, তাকে বলা হবে সিমপ্লেক্স। এই সিমপ্লেক্সের উদাহরণ হলো রেডিও, টিভি। তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ, আমরা রেডিও থেকে যখন কোনো প্রোগ্রাম শুনি, আমরা কিন্তু শুধু শুনতেই পারি, এটা কিন্তু আমি চাইলে ওই মুহূর্তে কিছু বলতে পারবো না রেডিওকে বা টিভিতে। ওকে, তাহলে ক্লিয়ার তোমরা হয়েছ সিমপ্লেক্স। এখন আসো হাফ ডুপ্লেক্স। ওকে, এটা সংজ্ঞাটাও তোমরা বুঝে নাও এই চিত্রের মাধ্যমে। তোমরা সংজ্ঞাটা লেখার প্রয়োজন হলে লিখবে, আমি চিত্রটা দিয়ে তোমাকে বোঝাতে চেষ্টা করছি যাতে তোমাদের মাথায় থাকে এবং ভুল না হয়। ওকে, হাফ ডুপ্লেক্স। দেখো প্রেরক, এই প্রেরক একটা ডেটা গ্রাহকের কাছে যখন পাঠাতে পারলো, কিন্তু সঙ্গে সঙ্গে গ্রাহক সেই আরেকটি ডেটা প্রেরকের কাছে সঙ্গে সঙ্গে কিন্তু পাঠাতে পারছে না। কেন জানো? দেখো আমি যদি একটু উদাহরণ বলি, দেখো ওয়াকি টুকি সাধারণত তোমাদের দেখো তোমরা ওই বাইরে যখন পুলিশ সার্জন থাকে তাদের হাতে থাকে বেশিরভাগ। তারা কি করে ওয়াকি টুকি দিয়ে যখন কথা বলে কারোর সঙ্গে, তখন কি করে একটা তথ্য যায়, কিন্তু যার কাছে যাবে সে কিন্তু সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে পারে না, একটা সিস্টেম পর্যন্ত যাবে। যখন এই সিস্টেমটা বন্ধ হবে, যে কথা বলছে, তখন আরেকটা সিস্টেমে সে তার কাছে একটা তথ্য পাঠাতে পারবে। তাহলে হাফ ডুপ্লেক্স বুঝতে পেরেছ যে প্রেরক যখন ডেটাকে গ্রাহকের কাছে পাঠাবে, সঙ্গে সঙ্গে গ্রাহক প্রেরকের কাছে পাঠাতে পারবে না। একটা সিস্টেম কমপ্লিট করার পর এই গ্রাহক আবার প্রেরকের কাছে পাঠাবে, সেটাই হলো হাফ ডুপ্লেক্স। এটার উদাহরণ হলো ওয়াকি টুকি। ওকে, এখন ফুল ডুপ্লেক্স। এই ফুল ডুপ্লেক্সে দেখো একজন প্রেরক কি করতে পারবে, ডেটাকে গ্রাহকের কাছে পাঠাতে পারবে, সঙ্গে সঙ্গে গ্রাহক
প্রেরকের কাছে পাঠাতে পারবে ডেটা, একই সঙ্গে কাজ করতে পারবে এটা, সেই তাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। এটার উদাহরণ হলো টেলিফোন, মোবাইল। আমরা সবাই সবার হাতে মোবাইল আছে, টেলিফোন চিনি, আমরা অনেক বেশি পছন্দ করি মোবাইলে কথা বলি। সেইটাকে দেখো একজনের সঙ্গে কথা বলছি, সঙ্গে সঙ্গে সে সেটার উত্তর দিতে পারছে, তাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। তাহলে আমরা এই তিনটা বিষয় ক্লিয়ার হয়েছি। কি ডেটা প্রবাহের দিকের উপর যে ট্রান্সমিশন মোড, সেই মোডের যে 3 প্রকার ছিল সেটাকে আমি তোমাদেরকে সংজ্ঞা ছবি এঁকে বুঝিয়েছি। ছবি সহ তোমরা সংজ্ঞাটা দিবে প্লাস উদাহরণ দিবে, দিয়ে এটার উত্তরগুলি লিখবে। অনেক সময় এই ছোটোখাটো এই চিত্র থেকেও কিন্তু আমরা প্রশ্ন করে থাকি। সাপোজ আমি তোমাকে প্রশ্ন করলাম যে বলো কোন এই মোড থেকে ডেটা সরাসরি আদান প্রদান করা যায় বা দুই দিকেই তোমার প্রবাহের দিক থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি বলবে? এই দেখো ফুল ডুপ্লেক্স, এটার উদাহরণ হলো টেলিফোন, মোবাইল। ঠিক এই ধরনের ছোটোখাটো প্রশ্ন প্লাস MCQ আসে, এগুলি তোমাদের ক্লিয়ার থাকতে হবে। এখন দেখো এই ডেটা ট্রান্সমিশন মোড, একটু আগে আমরা যেটা পড়েছি সেটা হলো প্রবাহের দিক। এখন আমরা পড়ব এই ডেটা বিতরণের মোড। আগে ছিল প্রবাহের দিকে, আমরা কোন দিকে পাঠাবো বা যাবে এবং আসবে, কিভাবে আসবে। এখন আমরা কতটুকু কিভাবে বিতরণটা করব একটা মোড ডেটাকে। তাহলে দেখো এই ডেটা বিতরণের মোডও কিন্তু আবার 3 প্রকার। কি? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। তাহলে কি দেখো আবার বলছি, ডেটা বিতরণের মোড হলো 3 প্রকার: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট, ইউনিক কথাটা আমরা বুঝি যে ইউনিক মানে আসলে ওয়ান। এই ইউনিকাস্ট হলো তোমার এইখানে ডেটা আমি যখন প্রেরক করব শুধুমাত্র একটা দিকেই যেতে পারবে, ঠিক সিমপ্লেক্সের মতো অনেকটা একদিকে ডেটা যাবে। সেই মোডটা তোমার এই সিমপ্লেক্সের মতো একদিকে যাবে, কিন্তু সেখানে সেইটার উদাহরণ হিসাবে হতে পারে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। কেন বলো তো? সিমপ্লেক্স যেমন এটা চাইলে শুধুমাত্র একদিকেই যাইতে পারে, ওকে যাইতেই পারে, এটা সিমপ্লেক্স। আবার হাফ ডুপ্লেক্সে আমরা শিখেছিলাম যে একদিকে যাবে একটা সিস্টেম, আবার এই সিস্টেমটা অফ করার পরে আবার ফিরেও আসতে পারে, সেইটাও এই ইউনিকাস্টে সম্ভব। আবার ফুল ডুপ্লেক্সে কী ছিল যে হ্যাঁ এটা যাবে এবং ফিরে আসবে। এই 3টা কাজে, অর্থাৎ এই যে দেখো ইউনিকাস্ট, যদিও আমরা বলেছি যে এটা যাচ্ছে, কিন্তু এই 3টাই কাজ করবে। সেটা হলো ফুল সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই 3টা কাজে কিন্তু তোমার ইউনিকাস্টে সম্ভব। তাহলে আমরা কি বিতরণটা করতে পারবো একটা ডেটাকে বিতরণ করার জন্য? বিতরণ তো এটা তো কোনো দিকের বিষয় না, বিতরণটা আমি এই সিস্টেমেও করতে পারবো। অর্থাৎ এটার উদাহরণটা কী ছিল মনে আছে? এটা কিন্তু রেডিও টেলিভিশন ছিল, তার মানে আমরা একটা ডেটা কিন্তু বিতরণ করতে পারছি রেডিও টেলিভিশনের মাধ্যমে। হাফ ডুপ্লেক্সের উদাহরণ কী ছিল? ওয়াকিটকি, সেটাও কিন্তু আমরা ডেটা বিতরণ করতে পারছি, সেই যে সিস্টেমেই করি না কেন, কিন্তু ডেটা কিন্তু বিতরণ করছি। আর ফুল ডুপ্লেক্সের উদাহরণটা কী ছিল মনে আছে বলো তো? টেলিফোন এবং মোবাইল, সেটা দিয়েও কিন্তু আমরা ডেটা বিতরণ করছি। তার মানে এই বিতরণটা এই 3টা পদ্ধতিতেই করা সম্ভব। তাহলে যখন ডেটা বিতরণের ইউনিকাস্ট, তখন আমাদের উদাহরণ হবে এই 3টা বিষয়ই থাকবে। ওকে, আমরা এখন যাব ব্রডকাস্ট। ব্রডকাস্টে আমরা যখন একটা ডেটা বিতরণ করব, তখন কিন্তু তোমার শুধুমাত্র সিমপ্লেক্সের মাধ্যমে যেতে পারবে। এখানে তোমার যে হাফ ডুপ্লেক্সের বিতরণ, ফুল ডুপ্লেক্সের বিতরণ করতে পারবে না। এটা শুধুমাত্র সিমপ্লেক্সের যে বিষয় বিতরণটা হয় সেটাকে ব্রডকাস্ট বলে। বলো তো সিমপ্লেক্সের উদাহরণটা কী ছিল বলো তো? রেডিও ছিল, তাই না? রেডিও টেলিভিশন ছিল, তো রেডিও, এই রেডিওটা ব্রডকাস্ট। রেডিও সেন্টারে বসে আমরা কি বলবো একটা প্রোগ্রাম করি, সেটা সারা বাংলাদেশ কেন সারা বিশ্বে ছড়ায় যায়, ব্রডকাস্ট, ব্রডলি চলে যায়। সেই একমাত্র সিমপ্লেক্সই করতে পারবো এটা। তাহলে এই ব্রডকাস্টার নামটা, এই যে ব্রডকাস্ট,
এটা দিয়ে একেবারে সারা বাংলাদেশে যেমন রেডিও টেলিভিশন ছিল তো সিমপ্লেক্স, এই জিনিসটা এখান থেকে প্রচার হবে, সব সারা বাংলাদেশ ছড়িয়ে গেল। ওকে, তাহলে আমরা ব্রডকাস্ট কি বুঝতে পেরেছি, ডেটা কিভাবে বিতরণ হয়েছে, সিমপ্লেক্সের মতো বিতরণ হয়েছে ডেটা। ওকে, আসো এখন ডেটা বিতরণ করবো আমরা মাল্টিকাস্ট। এই মাল্টিকাস্টের আবার যখন আমরা ডেটা বিতরণ করতে যাব তখন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হলো একটা এইটার উদাহরণ কিন্তু হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। এই ডেটা বিতরণ কিন্তু আমি চাইলেও তোমার এই ইচ্ছা মতো বিতরণ করতে পারবো না, এটা নির্দিষ্ট জায়গায় আমি বিতরণ করতে পারবো। যেমন আমি যদি এখন চাইলে মোবাইলে করতে পারি, যেমন দেখো ফুল ডুপ্লেক্সের উদাহরণ ছিল মোবাইল, হাফ ডুপ্লেক্সের উদাহরণ ছিল ওয়াকিটুকি। তাহলে দেখো ওয়াকিটুকি কিন্তু একজন পুলিশরা যখন কথা বলবে সেটা কিন্তু আমি শুনতে পারবো না, একটা নির্দিষ্ট সময় মতো তাদের নির্দিষ্ট জায়গায় যাবে, নির্দিষ্ট অবস্থানে যাবে, ওখানে যাদের সাথে তার সম্পর্ক থাকবে শুধু তারাই এই যোগাযোগটা করতে পারবে। মাল্টি সে তার সাথে আরও 10 জনের সাথে কথা হবে, কিন্তু অবশ্যই 10 জন 10টা জায়গায় তার সাথে নির্দিষ্ট কানেকশন থাকতে হবে, তাহলে এটা কিন্তু মাল্টিকাস্ট। যেমন এই হাফ ডুপ্লেক্সও থাকতে পারবে, ফুল ডুপ্লেক্সের যেমন টেলিফোন মোবাইল সেটাও তাই, তুমি যেমন বন্ধুরা মিলে চাইলে তোমরা কিন্তু মোবাইলে চ্যাট করতে পারো, তাই না? চ্যাট করতে গেলে দেখো আমি এখানে আছি, আমার 3টা বন্ধু আছে 3 দিকে, আমরা নির্দিষ্ট তখন কিন্তু আমি মোবাইলে কথা বলছি, 5 জনের সাথেই কথা বলছি, চ্যাট করছি, কিন্তু আরেকজন কিন্তু শুনতে পাচ্ছে না, তার সাথে আমার কানেকশন নাই। অতএব মাল্টিকাস্ট, যদিও মাল্টিকাস্ট, কিন্তু এখানে শুধুমাত্র ডেটা বিতরণ করতে পারবে নির্দিষ্ট 2টা বিষয়ে, সেটা কি হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। ক্লিয়ার? তাহলে ডেটা বিতরণগুলি করার জন্য তোমাদের বিতরণের আগে আমরা শিখে নিয়েছিলাম 3টা বিষয়, সেটা কি ছিল? ডেটা প্রবাহের দিকে 3টা, ঠিক এই 3টার উপর ভিত্তি করেই কিন্তু আমরা ডেটা বিতরণ করেছি। ঠিক আছে, দেখো 3টার উপরেই আমরা করেছি, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ওকে, আমি আশা করছি তোমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো অবশ্যই বুঝতে পেরেছো, আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা খুব ভালোভাবে লিখতে পারবে প্রশ্ন আকারে আসলে। এই যে তোমাদের সামনে পরীক্ষাগুলি, এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়। ওকে, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।